হ্যালো এভরিওয়ান, লার্ন উইথ অনামিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি টেটের ক্লাস শুরু করে দিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির। তো প্রথম চ্যাপ্টার আমি কভার করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি ভিডিওটি প্লিজ দেখে নিও। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, যেটা হলো বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এটা শুরু করার আগে কিছু কথা বলি তোমাদের। আমি পরপর ক্লাস দিতে থাকবো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির, এছাড়াও বাংলা, ইংলিশ, ম্যাথ, ইভিএস পেডাগজিও আসতে থাকবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কেমন লাগলো, কোথায় কি ভুল ত্রুটি রয়েছে, আরও কিভাবে ইমপ্রুভ করতে হবে, পড়ানো কেমন হচ্ছে, তোমরা সব কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের ক্লাস, বৃদ্ধি এবং বিকাশ। আচ্ছা, প্রথমেই আমাদের জানতে হবে যে বৃদ্ধি এবং বিকাশের অর্থ। আর্নল্ড জোন্সের মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তো আমরা দেখেছি একটা শিশু যখন জন্ম হয়, তারপর আস্তে আস্তে তার দেহের ওজন বাড়ে, উচ্চতা বাড়ে। তাছাড়াও কি তার হাত পা বড় হয়, তার দেহের যা কিছু আছে সব কি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, মানে বাড়তে থাকে। সেটাকেই কি বলা হয়? বৃদ্ধি বলা হয়। এখানে দেখো কি বলেছে, যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি। আমরা এতক্ষণ দেখলাম বৃদ্ধি কি, এখন আমরা দেখব যে বিকাশ কি। বিকাশ হলো প্রার্থীর মধ্যে ক্রম পরিবর্তন, যা শুধুমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না। অর্থাৎ বৃদ্ধি কি হচ্ছে যে একটা জৈবিক পরিবর্তন, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। আর বিকাশ শুধু জৈবিক পরিবর্তন নয়, ব্যক্তির মধ্যে সব ধরনের পরিবর্তন, আর এটা একটা ধারাবাহিক পরিবর্তন। অর্থাৎ বিকাশ বলতে আমরা কি বুঝি, যে শিশুর মধ্যে গুণগত পরিবর্তন, ঠিক আছে? বিকাশ হচ্ছে নিয়ম অনুযায়ী পরিবর্তন ঘটে, ক্রমোন্নত পরিবর্তন ঘটে, মানে সব সময় শিশুর বিকাশ সবসময় এগিয়ে যাবে, কোনোদিনও পিছিয়ে আসবে না, ঠিক আছে? একটা শিশু ফার্স্টে কি, যখন জন্ম নেয় তখন সে ম্যাচিওর থাকে না, আস্তে আস্তে ম্যাচিওর হয়। তার যে জ্ঞানটা থাকে, ম্যাচিওর হওয়ার পরে সে প্রথমে যে জ্ঞানটা থাকে, তার সময়ের সাথে সাথে সেই জ্ঞানটা আরও বাড়ে। সেই তার মধ্যে যে সমস্ত রকমের পরিবর্তন আসছে, দেহের পরিবর্তনের সাথে সাথে যে তার ম্যাচুরিটি পরিবর্তন আসছে, পরিণমন হচ্ছে, সেই সম্পূর্ণ প্রসেসটাকে কি বলা হচ্ছে, যে বিকাশ বলা হচ্ছে। এখানে কি বলেছে, বিকাশ হলো প্রার্থীর মধ্যে ক্রম পরিবর্তন, যা শুধুমাত্র শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না, তার ক্রিয়াগত পরিবর্তন আবশ্যিক শর্ত। যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা। মানে কি, এখানে কি বলতে চেয়েছে, যে শিশু যখন একদম ছোট থাকে তখন তো সে কিছু করতে পারে না। সে যখন বড় হয়, বড় হওয়ার সাথে সাথে তার দেহের ওজন বাড়ে, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পায়, সেই তার সাথে সাথে কি হয়, সে কোনো কিছু করতে পারে। তারপরে প্রথমে সে কাজটা নির্ভুলভাবে না করতে পারলেও করতে পারে, তারপরে সময়ের সাথে সাথে সেই কাজটাই আবার নির্ভুলভাবে করতে পারে। এই যে ক্রমে ক্রমে তার যে পরিণমন ঘটছে, অর্থাৎ সে যে একটা ম্যাচিওর দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে কি, বিকাশ। এবার বৃদ্ধি আর বিকাশের মধ্যে কি পার্থক্য সেটা আমরা জেনে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। বৃদ্ধি হলো জৈবিক পরিবর্তন, আমরা যেটা এতক্ষণ ধরে জেনে আসলাম, যে বৃদ্ধি হলো কি দেহের পরিবর্তন বা জৈবিক পরিবর্তন, কিন্তু বিকাশ প্রক্রিয়া বলতে ব্যক্তির সব ধরনের পরিবর্তনকে বোঝায়। বৃদ্ধি তাহলে কি ছিল, শুধু জৈবিক পরিবর্তন ছিল, আর বিকাশ হচ্ছে ব্যক্তির সব ধরনের পরিবর্তন বোঝায়। বৃদ্ধি হলো ব্যক্তির দেহের আকার ও আয়তনের পরিবর্তন, আর বিকাশ হলো ব্যক্তির সামগ্রিক পরিবর্তন। তাহলে বৃদ্ধি কি, আমরা বলেছি যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বৃদ্ধি, যেটা আকার ও আয়তনের পরিবর্তন ঘটে। আর বিকাশ হলো আকার আয়তনের সাথে সাথে তার যে পরিণমন ঘটে, তার আরও কিছু যেগুলো আমরা দেখতে পাই না সেগুলোর পরিবর্তন ঘটে, ওটাই হচ্ছে সামগ্রিক পরিবর্তনকে বিকাশ বলা হয়। মানে বিকাশ হলো ব্যক্তির সামগ্রিক পরিবর্তন। আর কি বলেছে, বৃদ্ধি জীবনব্যাপী প্রক্রিয়া নয়, বৃদ্ধি কি একটা সময় পর থেমে যায়, কিন্তু বিকাশ হলো জীবনব্যাপী প্রক্রিয়া। বৃদ্ধি কি, মানুষের দেহের আয়তন বৃদ্ধি, আকার বৃদ্ধি, এটা তো একটা সময়ের পরে থেমে যায়, কিন্তু বিকাশ কি হয়, সারা জীবন ধরে চলতে থাকে।
ধরো কি তোমার ম্যাচুরিটি কি দিন দিন বাড়তে থাকে, সেটা তোমার আমৃত্যু পর্যন্তই চলতে থাকবে। তাই বিকাশ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এবার বৃদ্ধি হলো বিকাশ প্রক্রিয়ার একটি অংশ, আর বিকাশ প্রক্রিয়াটি বৃদ্ধি অপেক্ষা অনেক ব্যাপক। মানে বিকাশ প্রক্রিয়াটা তো স্বাভাবিকভাবেই ব্যাপক। পুরো পরিবর্তন যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি অথবা দেখতে পাচ্ছি না, তার পরিবর্তন ঘটছে, সেটা হচ্ছে বিকাশ। আর বৃদ্ধি কি বিকাশেরই একটি অংশ, কারণ দেহের যে পরিবর্তনটা ঘটছে সেটা তো বিকাশ প্রক্রিয়ার মধ্যেই পড়ছে। তাই বৃদ্ধি হলো বিকাশ প্রক্রিয়ার একটি অংশ। এখানে কি বলেছে, বৃদ্ধি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। মাত্র যেটা বললাম যে একটি নির্দিষ্ট বয়সে গিয়ে বৃদ্ধি আর হয় না, আর বিকাশ আমৃত্যু পর্যন্ত ঘটে। মানে বিকাশ কি, তোমার যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন চলবে, একদম মাতৃগর্ভ থেকে শুরু হয়ে। এখানে আরেকটা কথা বলে রাখি, বিকাশ কিন্তু আমাদের কি মাতৃগর্ভ থেকে শুরু হয়ে যায়, একবারে মাতৃগর্ভ থেকে শুরু হয়ে একদম মৃত্যুর আগে পর্যন্ত ঘটে। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। এরপরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তো আসতে থাকবে, আমি আগেই বলেছি। পরে নেক্সট দিন আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।